নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট শ্রী অর্ণব কুমার। আমরা গৃহ নির্মাণ করার পরে অর্থাৎ গৃহে ওঠার পরে আমরা মানুষকে ভুরি ভোজন করার জন্য অন্ন ব্যবস্থা করি, কিন্তু বিষয়টি যদি আপনি যখন গৃহকে নির্মাণ করার জন্য শুরু করছেন ঠিক তখন যদি কিছু মানুষকে অন্নভোজন করাতে পারেন তাহলে আরও অতি উত্তম হইবে। মৎস্যপুরাণে একটা ছোট কাহিনী সেখান থেকে, যে একবার মহাদেব শিবজি অন্ধকশুকে বধ করার জন্য চেষ্টা করছিলেন। তো একটা সময় পরে শিবের দেহ থেকে ঘাম নির্গত হয়, সেখান থেকে এক মহাত্মার জন্ম হয়। অন্ধকাসুরকে শিব বধ করে ফেলে। তো বাবা মহাদেব যখন অন্ধকাসুরকে বধ করে ফেলে, তার দেহ থেকে যে রক্ত নির্গত হয় সেই রক্ত মহাত্মা গ্রহণ করে ফেলে। কিন্তু রক্ত গ্রহণ করার পরও মহাত্মার সন্তুষ্টি আসে না। তো মহাত্মার যখন সন্তুষ্টি না হয় তখন সে পুনরায় বাবা মহাদেবের তপস্যা করে। বাবা মহাদেবের তপস্যা করার পর সে মহাদেবের বরে বলিয়ান হয়ে মর্তভূমিতে এসে সমস্ত প্রাণীদেরকে ভক্ষণ করতে থাকে। তখন দেব, দানব, গন্ধর্ব, রাক্ষস সকলেই ভীত সন্ত্রস্ত। তারা সকলেই কি করলো, ব্রহ্মাজির কাছে গেলেন। ব্রহ্মাজি মহাত্মাকে উপুড় হয়ে শুতে বললেন। তিনি যখন শুয়ে পড়লেন তার উপরে সমস্ত দেবতাকে আসীন করলেন এবং মহাত্মাকে বর দিলেন যে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগে যদি অন্নভোজন করায় তাহলে আপনি সন্তুষ্টি লাভ করবেন, আর যদি কেউ অন্নভোজন না করায় তাহলে তো আপনি তাকে ভক্ষণ করবেন। নমস্কার।